শীতের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিই। বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, কারো কোনো অভিযোগ থাকে না। সবাই অনেক মজা করে খেতে পারে। প্রথমে আমি ভাতের চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মসুর ডাল। লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু মোটা মোটা করে কেটে, রসুন দিয়ে দিয়েছি, রসুন কুয়া কুয়া করে ছিলে, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আদা দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি সিম আধা কাপ, গাজর দিয়ে দিচ্ছি আধা কাপ, মটরশুঁটি দিয়ে দিচ্ছি আধা কাপ। হাতের কাছে যে সবজি থাকে সেই সবজি ব্যবহার করা যাবে। সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতো। সরিষার তেলটাও ব্যবহার করা যাবে, তবে আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করছি। খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এখানে আমি আরও অনেক ধরনের সবজি ব্যবহার করব, তবে ধাপে ধাপে করব। একবারে সব সবজি দিব না, যে সবজিগুলো একটু শক্ত টাইপের সেগুলো আগে দিয়েছি, আর পরে গিয়ে আরও সবজি ব্যবহার করব। এ পর্যায়ে কিন্তু গরম পানি দিচ্ছি, অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, তাহলেই পারফেক্ট হবে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা বলক চলে আসে। এই খিচুড়িটা কিন্তু একটু নরম টাইপের হবে, একটু ভেজা ভেজা নরম টাইপের হবে, তখনই খেতে ভালো লাগবে। একদম ঝুরঝুরে টাইপের হলে সবজি খিচুড়িটা খুব একটা ভালো লাগে না, একটু নরম হলেই খেতে ভালো লাগে। তো খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি বেগুন। আমি একটা বেগুন কিউব করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, সব কিছু খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি অল্প করে বাঁধাকপি কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তো বাঁধাকপিগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে রেখেছি। বাঁধাকপি এমনিতেই সিদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, এই জন্য একটু বড় বড় করেই কেটে দিয়েছি। আবার খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই খিচুড়িটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, শুধুমাত্র সবজিগুলো গুছিয়ে নিতে একটু সময় লাগে। এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক। আমার হাতের কাছে পুঁই শাকটা ছিল, এজন্য আমি ব্যবহার করেছি। আর এই ধরনের খিচুড়িতে পুঁই শাক দিলে এত বেশি টেস্টি হয়, যারা খেয়েছেন তারা তো জানেন যে পুঁই শাক দিলে কত টেস্টি হয়। পুঁই শাকটা অবশ্যই একটু দেবার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট টেস্ট পাবেন। পুঁই শাক দেবার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 থেকে 12 মিনিট। এরই মধ্যে কিন্তু ভাত প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে, নিচে এখনো বেশ কিছুটা পানি রয়েছে। আমি মিডিয়াম আঁচে রেখে তারপর রান্না করে নিচ্ছি। আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো। টমেটোগুলো দেবার পর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ। আমার কাছে মনে হয় সবজি খিচুড়িতে ধনিয়া পাতা না দিলে একদম অসম্পূর্ণ থেকে যায়। লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছিল, এ পর্যায়ে আমি একটু চেখে দেখেছিলাম, এই জন্য লবণ দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দমে বসিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। খুব বেশি সময় লাগবে না, সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট দমে রেখে দিলেই খিচুড়িটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। খিচুড়ি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আমি নরম করে রান্না করে নিয়েছি। এই খিচুড়িটা নরম হলেই ভালো লাগবে, আমি শুরুতেই বলেছি। তো খিচুড়ির কালারটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে, অসাধারণ টেস্টি। এই খিচুড়ির ভাতগুলো কিন্তু একদম গলে যায়নি, তবে খুবই সুন্দর নরম হয়েছে। সবজিগুলো একদম গলে মিশে যায়নি, গোটা গোটা আছে, আবার নরম হয়ে গিয়েছে। এই খিচুড়িটা যে এত টেস্টি হয়, গরম গরম খেতে যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা শীতের সকালে একবার হলেও ট্রাই করে দেখবেন। অসাধারণ টেস্টি। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।